একদিন রাতের বেলা যখন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য হাজির হয়ে যায়, ওমর যখন বাহির হয়ে যায়, যাইয়া যাইয়া দেখতেছেন ছোট্ট একটা ঘরের মধ্য থেকে আগুনের আলো দেখা যায়, আর ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। ওমর কান্নার আওয়াজ পাইয়ে একটু সামনের দিকে অগ্রসর হইলেন। ওমর কান্নার আওয়াজ পাইয়া সামনে যখন অগ্রসর হয়, সামনে অগ্রসর হওয়ার পর শুনতেছে মা সন্তানকে ডাক দিয়ে কয়, সন্তান খাওয়া তৈরি হচ্ছে, একটু অপেক্ষা কর। সন্তানগুলা কান্নাকাটি করতে করতে ঘুমাইয়া যায়। আবার এক পর্যায়ে আবার ডাক দিয়ে কয়, মা খানা দাও। এই কথা শুনিয়া ওমর পর্দার আড়াল থেকে ডাক দিয়ে কয়, মা বলেন কোনো সমস্যা হয়েছে নাকি? পর্দার আড়াল থেকে ডাক দিয়ে কয়, কে তুমি বলো? মার কথা শুনিয়া ওমর ডাক দিয়া কয়, আমি একটা যুবক সন্তান। কিন্তু ওমর তার পরিচয় দেয় না। ওমর ডাক দিয়ে কয়, মা বলেন কি সমস্যা, আমাকে বলেন। ওমরের কথা শুনিয়া পর্দার মা ডাক দিয়া কয়, ওমর হে যুবক তুমি কেন আসলা? বলে, আপনার কি সমস্যা দেখার জন্য আসলাম। এই কথা শুনিয়া পর্দালের মা ডাক দিয়া কয়, ভাই এই দুনিয়া রাজত্ব করে নাকি ওমর? আজ অনেক দিন পর্যন্ত আমার সন্তানদের পেটে ক্ষুধা, পেটে খানা নাই। সন্তানরা অনেক দিন পর্যন্ত না খেয়ে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছে। আমি মার ঘরে খানা নাই, আমি মা তো তাদের কান্নাকাটি সহ্য করতে পারি না। আমি মা পানি গরম করে তাদেরকে সান্ত্বনা দে, বেশি বেশি ইবাদত করো, আল্লাহর ভয়ে রোনাজারি করো, ভোর রাত্রে উঠিয়া কান্নাকাটি করো। আরে নবীর উম্মত, অন্য সময় তো তাহাজ্জুদ নামাজ অনেকে পড়তে পারেন না। এই রমাদান মাস এমন একটা সুযোগ, আপনি চাইলে সাহারির কিছু সময় আগে উঠিয়া 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ আছে, আল্লাহর কাছে কান্নাকাটি করার সুযোগ আছে। ওরে নবীর উম্মত, সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ভয়, একটা রাখাল হইয়া তার ভিতরে কেমন ভয়। ওরে নবীর উম্মত, রমাজান এসেছে, রমাজানদের গুরুত্ব দাও হে মুমিন। নিজে বাহাদুরি করিয়া রোজা ভাঙ্গি ফালাইও না রে ভাই। ডান পাশের মধ্যে তাকাইলে দেখা যায় কত মানুষ গত রোজা আমাদের সাথে ছিল। দেখা যাবে এই রমাদানে অনেকে আমাদের সাথে থাকবেন না, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। এই রমাজান যদি তোমার আমার জন্য শেষ রমাজান হইয়া যায়, তাহলে কি জবাব দিবা মালিকের কাছে? আরে নবীর উম্মত, রমাদান তো সুন্নত না, নফল না, ফরজ একটা ইবাদত। ইসলামের 5টি স্তম্ভ, 5টি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো রোজা। আরে নবীর উম্মতের দল, রোজা যদি ছেড়ে দাও, ইসলামের 5টি স্তম্ভ একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আল্লাহর বান্দা যদি একটা তাবু বানায়, 4 পাশে 4টা খুঁটি দেয়, মাঝখানে একটা খুঁটি দিলে তাবু হয়। ওরে নবীর উম্মত, উপরে পেপার বা কাপড় দেওয়া হয়। কোনোভাবে বাতাসে যদি একটা খুঁটি ভেঙে যায়, একটা খুঁটির বারে দ্বিতীয় খুঁটিও ভেঙে যায়, এরপরে আস্তে আস্তে তৃতীয় খুঁটিও ভেঙে যায়, এরপরে আস্তে আস্তে মাঝখানের খুঁটিও ভেঙে যায়। আরে নবীর উম্মত, রমজান একটা মহত্ব, আল্লাহর একটা ইবাদত, আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান। ওরে বান্দা, এটা তো ঈমানের সাথে সংঘর্ষ। ওরে মুমিন,
তুমি যদি রোজা না রাখো, রোজা যেহেতু ফরজ বিধান, রোজা যদি না রাখো নামাজে গন্ডগোল, নামাজে যদি গন্ডগোল হয় যাকাতে গন্ডগোল, যাকাতে যদি গন্ডগোল হয় হজে গন্ডগোল। আরে নবীর উম্মত হজেও যদি গন্ডগোল হয়, ইমানের মধ্যে গন্ডগোল, সেই শেষ আঘাতের ধাক্কাটা খেয়ে লাগে ইমানের মধ্যে, ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা হয়ে যায়। আরে নবীর উম্মত দুনিয়ার বাহাদুরিতে পাগল, দুনিয়ার বাহাদুরিতে পাগল হয়ে গেছি, আল্লাহর ভয় নাই। অথচ খলিফাতুল মুসলিমিন উমর, অর্ধ জাহানের খলিফা, দিনের বেলা মানুষের বিচার আচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে কার কি হালত। ওই খলিফাতুল মুসলিমিন উমর একদিন রাতের বেলা যখন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য হাজির হয়ে যায়, ওমর যখন বাহির হয়ে যায়, যাইয়া যাইয়া দেখতেছেন ছোট্ট একটা ঘরের মধ্য থেকে আগুনের আলো দেখা যায়, আর ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। ওমর কান্নার আওয়াজ পাইয়ে একটু সামনের দিকে অগ্রসর হইলেন। ওমর কান্নার আওয়াজ পাইয়া সামনে যখন অগ্রসর হয়, সামনে অগ্রসর হওয়ার পর শুনতেছে মা সন্তানকে ডাক দিয়ে কয়, সন্তান খাওয়া তৈরি হচ্ছে, একটু অপেক্ষা কর। সন্তানগুলা কান্নাকাটি করতে করতে ঘুমাইয়া যায়। আবার এক পর্যায়ে আবার ডাক দিয়ে কয়, মা খানা দাও। এই কথা শুনিয়া ওমর পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, মা বলেন কোনো সমস্যা হয়েছে নাকি? পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, কে তুমি বলো? মার কথা শুনিয়া ওমর ডাক দিয়া কয়, আমি একটা যুবক সন্তান। কিন্তু ওমর তার পরিচয় দেয় না। ওমর ডাক দিয়ে কয়, মা বলেন কি সমস্যা, আমাকে বলেন। ওমরের কথা শুনিয়া পর্দার মা ডাক দিয়া কয়, ওমর হে যুবক তুমি কেন আসলা? বলে আপনার কি সমস্যা দেখার জন্য আসলাম। এই কথা শুনিয়া পর্দার মা ডাক দিয়া কয়, ভাই এই দুনিয়া রাজত্ব করে নাকি ওমর? আজ অনেক দিন পর্যন্ত আমার সন্তানদের পেটে ক্ষুধা, পেটে খানা নাই। সন্তানরা অনেক দিন পর্যন্ত না খেয়ে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছে। আমি মার ঘরে খানা নাই, আমি মা তো তাদের কান্নাকাটি সহ্য করতে পারি না। আমি মা পানি গরম করে তাদেরকে সান্ত্বনা দেই। ডাক দিয়ে কয়, সন্তান খাওয়া তৈরি হয়। সন্তান এই কথা শোনার পর একটু শান্ত হয়। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, যুবক এই দেশটা রাজত্ব করে নাকি ওমর? আমরা এতদিন পর্যন্ত কষ্ট করি, ওমর আমাদের কোনো খবর নেয় না। দুনিয়ার মধ্যে যদি ওমরের বিচার নাও হয়, আখিরাতে আমি আল্লাহর কাছে ওমরের জন্য বিচার দায়ের করব। এই কথা শোনার পর ওমর নিজের পরিচয় দেয় না, নিজের পরিচয় দেয় না। ওমর এই কথা শুনিয়া সাথে সাথে বাইতুল মালে চলে যায়। সাথে ওমরের সাথে আসলাম, একটা গোলাম আছে, নাম হলো আসলাম। ওমর বাইতুল মাল থেকে আটার বস্তাটা মাথায় নেয়। আল্লাহর বান্দা আসলাম ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন আপনি একজন জান্নাতি সাহাবী, আপনার মতো দামি সাহাবী, আপনি আটার বস্তা মাথায় নিবেন, এটা সহ্য হয় না রে খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর ডাক দিয়ে কয়, রে ও আল্লাহর গোলাম,
আমি যে একটা অন্যায় করেছি এটার জন্য আমি ওমর আল্লাহর দরবারে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তুমি আসলাম আল্লাহর দরবারে দাঁড়াইবা না, আমার হিসাব আমি দিতে হবে। অতএব তুমি আমাকে আটার বস্তা মাথায় নিতে দাও। ওমর এই কথা বলার পর আটার বস্তাটা মাথায় নিয়ে ওই যে বুড়ি মার ঘরের মধ্যে হাজির। ওমর যাইয়া ডাক দিয়া কয়, মা আপনি একটু সরে যান। ওমর নিজে ঘরের মধ্যে ঢুকিয়া নিজের হাতে খামির বানাইয়া নিজের হাতে রুটি বানাইয়া সুন্দরভাবে সিদ্ধ করে। ওমর নিজের হাতে রুটি সিদ্ধ করার পর ওমর ডাক দিয়ে কয়, মা নেন নেন, এই রুটিগুলো আপনিও খান, আপনার সন্তানদেরকেও দেন, আর আমি চলে যাই। আবার যদি আটা শেষ হয়ে যায় খবর পাঠাইবেন। এই কথা বলিয়া ওমর যখন বিদায় নিয়ে যায়, এমন সময় মা ডাক দিয়া কয়, যুবক দাঁড়াও। এই দুনিয়ার বাদশা যদি তুমি হইতা, ওমর যদি না হইতো, গোটা দেশ স্বর্ণের দেশ হয়ে যাইত। আমি একটু তোমার জন্য দোয়া করে দেই, যাতে করে আল্লাহ তোমাকে হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহর বান্দি যখন এই দোয়া করে দেয়, খলিফাতুল মুসলিমিন সাথে সাথে মসজিদে নববীর মধ্যে চলে যায়। যাইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জরুরি একটা মিটিং ডাক দেয়। জরুরি মিটিং ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরামের দল এই ঘটনা সব খুলে বললেন। একজন সাহাবীকে পাঠাইয়া দিলেন, যাও ওই জায়গায় দেখবা ছোট্ট একটা ঘর, সেখানে দেখবে একজন বৃদ্ধ মহিলা কান্নাকাটি করতেছে। তাকে গিয়ে খবর দিবা খলিফাতুল মুসলিমিন ওমর ডেকেছে। আল্লাহর বান্দা যখন চলে যায়, পর্দালের মাকে ডাক দিয়া কয়, আম্মা জান, খলিফাতুল মুসলিমিন ওমর ডেকেছে। এই কথা বলার পর মা কান্নার আওয়াজ, সন্তানদেরকে ডাক দিয়ে কয়, সন্তান আজকে মনে হয় আমার ফাঁসি হয়ে যাবে, কারণ ওমরের তরবারি থেকে কেউ রেহাই পায় না। মনে হয় গত রাতে যেই যুবকটা আমার খেদমত করেছে, ওই যুবক মনে হয় ওমরের কাছে বিচার দিয়া দিল। এই কথা বলিয়া পর্দালের মা সন্তানদের থেকে বিদায় নেয়। যাইয়া যখন ওই যে মসজিদ নববীর সামনে দাঁড়ায়া গেলেন, আল্লাহর বান্দি যাওয়ার পর তাকাইয়া দেখতেছেন ওই যে সিংহাসনের মধ্যে গত রাত্রে যেই যুবকটা খেদমত করেছে সেই যুবকটা বসা। এইটা দেখি আবার বৃদ্ধ মা কান্নার আওয়াজ। ওমর ডাক দিয়ে কয়, মা আপনি কাঁদবেন না, আজকে আপনার কান্নার দিন নয়, আজকে আপনার খুশির দিন। কান্নার দিন হলো আমি ওমরের, কারণ আমি ওমর অন্যায় করেছি। এই কথা বলার পর ওমর একটা বড় একটা পাগড়ি নিলেন, পাগড়ির একটা মাথা নিজের গলার মধ্যে পেঁচাইলেন, আর একটা মাথা মহিলার হাতে ডাক দিয়ে কয়, মা আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, এই অপরাধের কারণে আপনি আমাকে শাস্তি দিয়া দেন। আপনি পাগড়ির মাথাটা টেনে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলায়া দেন। ও পর্দালের মা, আমি দুনিয়ার শাস্তি গ্রহণ করব, আমি আখিরাতের আল্লাহর শাস্তি গ্রহণ করতে পারবো না। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহর আযাব আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ যদি সেই দিন ডাক দিয়ে কয়, ওমর আমি আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দান করলাম, কেন তুমি ওই মহিলার হক নষ্ট করলা?
আমি ওমর সেদিন কি অবস্থা হবে। দেখেন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী কেমন ভয়, আল্লাহর ভয়, এটার নাম হলো তাকওয়া। আরে নবীর উম্মত, গুনার কাজ থেকে ফিরে আসা, এটার নাম হলো তাকওয়া। গুনার কাজে যখন যাও চিন্তা করবা কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছেন। ওরে নবীর উম্মত, এই রমজানটা বড় জাহান্নামের আগুন থেকে নাজাতের একটা সুযোগ। এই রমজানের সম্মানে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। শুধু এমন নয়, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর কোন গোলাম যদি এই রমজানের 30টা রোজা সুন্দরভাবে আদায় করিয়া নেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় গোটা 1 বছরের রমজানের সওয়াব দিয়ে দিবেন। আরে নবীর উম্মত, সেই রমাদান দেখতে না দেখতে তোমার সামনে হাজির হয়ে গেল, আবার চোখের পলক না ঘুরাইতে রমাদান চলে যাবে, খবর না গাই। ওরে নবীর উম্মত, রমাজানে যদি মারাও যায় ওই বান্দা বিনা হিসেবে জান্নাতি। কারণ জাহান্নামের দরওয়াজা সবগুলা বন্ধ করে দেওয়া হয়। রমজানের সম্মানে জাহান্নামের সব দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের সব দরওয়াজাগুলা খুলে দেওয়া হয়। এই জন্য কোন আল্লাহর গোলাম যদি তাকওয়া হাসিল করে, আল্লাহর ভয় নিয়ে যদি রমাদানের রোজা রাখে, আর এই রোজা অবস্থায় যদি মারাও যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন।